পারস্য উপসাগরের নীল জলে কি শুরু হয়েছে নীরব শক্তির লড়াই? ইরানের নৌবাহিনী থেকে এসেছে কড়া বার্তা। শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ রয়েছে তাদের কঠোর নজরদারিতে। প্রশ্ন উঠছে, এটি কি শুধু নিয়মিত সামরিক ব্রিফিং নাকি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে স্পষ্ট সতর্কবার্তা? সামনে কি আরও বড় কোনো কৌশলগত পদক্ষেপ আসছে? সংবাদমাধ্যম মেহের নিউজের বরাতে জানা গেছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, দেশের নৌবাহিনী শত্রুপক্ষের সব ধরনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তার ভাষায়, ইরানের প্রতিরোধ সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে আঞ্চলিক জলসীমায় কোনো অস্বাভাবিক নড়াচড়া তাদের নজর এড়ায় না। শাহরাম ইরানি আরও বলেন, ইরানের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে রাষ্ট্রীয় শিপিং সংস্থা IRISL-এর কার্যক্রম সুরক্ষিত রাখা নৌবাহিনীর প্রথম অগ্রাধিকার। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বৈশ্বিক চাপের বাস্তবতায় এই বার্তাকে কৌশলগত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ইরানের নৌবাহিনীর দাবি, দেশটি এখন আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রভাবশালী সামুদ্রিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। বিভিন্ন বহুজাতিক নৌমহড়ায় অংশগ্রহণ এবং সামুদ্রিক প্রতিরক্ষা কূটনীতিতে সক্রিয় উপস্থিতির কথাও তুলে ধরা হয়েছে। অর্থাৎ, তেহরান শুধু সামরিক প্রস্তুতিই নয়, কূটনৈতিক ক্ষেত্রেও নিজেদের দৃশ্যমান রাখতে চায়। নৌপ্রধান আরও জানান, শত্রুপক্ষের মূল লক্ষ্য জনগণের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়া। তবে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী। প্রতিরক্ষা সক্ষমতার প্রসঙ্গে তিনি বলেন, ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং অত্যাধুনিক নৌ সরঞ্জাম এখন দেশীয় প্রকৌশলীদের হাতেই তৈরি হচ্ছে। এর মাধ্যমে ইরান স্বনির্ভর সামরিক শিল্প গড়ে তোলার বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি দীর্ঘমেয়াদী কৌশলগত স্বাধীনতা নিশ্চিত করার প্রচেষ্টা। সব মিলিয়ে ইরানের নৌপ্রধানের এই বক্তব্য একদিকে প্রতিরোধ সক্ষমতার প্রকাশ, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি একটি পরোক্ষ সতর্ক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। এখন প্রশ্ন, এটি কি কেবল প্রতিরক্ষা অবস্থান শক্ত করার ভাষা নাকি উপসাগরের জলরাশিতে আরও বড় কোনো সংঘাতের ইঙ্গিত? আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এখন সেদিকেই।